বাংলাদেশের এই মুহূর্তে রাইট নাও সবচেয়ে বড় সেলিব্রিটি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় নায়ক, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয়তা, সবচেয়ে বেশি যার সার্চিং র্যাঙ্কে টপ চলে গেছে, সে হচ্ছে তারেক রহমান। রীতিমতো হাত নেড়ে নেড়ে দোয়া চাইছেন দেশের মানুষের কাছে, উনি যেন ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন দেশের মানুষকে। যেদিকে যাচ্ছেন উনি কিন্তু বসে নেই, উনি গাড়িতে দাঁড়িয়ে এক হাতে হ্যান্ডেলটা ধরে আরেক হাতে কিন্তু উনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে, সবার প্রতি সবার কাছে দোয়া চাইছে। বাংলাদেশের রাইট নাও নাম্বার ওয়ান সেলিব্রিটি ইন নাদার ওয়ান অ্যান্ড ওয়ানলি বাংলাদেশের তরুণদের যিনি আইডল আছেন, আমাদের তারেক রহমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আজকে এক ভিন্ন সেলিব্রিটিকে নিয়ে কথা বলতে চাই। আমি তো এতদিন আপনারা জানেন আমি সিনেমা বিষয়ে কথাবার্তা বলি, বাট একজন ভিন্ন সেলিব্রিটি, একজন মানে আউট অফ দ্য টপিক্স। আসলে আমি যে টপিকে কথা বলি আউট অফ দ্য টপিক্সে নিয়ে কথা বলতেছি। বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি এখন তারেক রহমান। আপনারা কি আমার সাথে মানেন কি মানেন না সেটা আপনারা কমেন্ট বক্স খোলা রইলো, আপনারা জানাতে পারেন। বাট আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে বাংলাদেশের রাইট নাও সেলিব্রিটি হচ্ছে তারেক রহমান। উনি যেই লেভেলের ভালোবাসা পাচ্ছেন ভাই, শুধু উনি ওনার দলের নেতা কর্মীদের পাচ্ছেন না, তার পাশাপাশি সাধারণ যারা মানে আম জনতা আছেন, আম জনতা যারা দেশের সাধারণ নাগরিক, তারাও কিন্তু অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, অনেক বেশি তাকে ভালোবাসছেন। কারণটা কি? কারণটা কি আসলে? কারণটা কিছুই না, 17 বছর পর লিডারের আগমন এক। দ্বিতীয় কথা হচ্ছে উনি যেভাবে মানুষের সাথে মিশে যাচ্ছেন, উনি আগের থেকেই হচ্ছে জনগণের সাথে কানেক্টেড, বাট এবারও এসে এত নিরাপত্তার চাদরে থাকা সত্ত্বেও উনি একটা গাড়ির সামনে গ্লাসে দাঁড়িয়ে সবার কাছে হাত নাড়ছেন আর দোয়া চাইছেন। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যারা তরুণ ভোটার আছেন, যারা বাংলাদেশের আমার মতো তরুণ আছেন, তারা নিশ্চয়ই তাদের এই জিনিসটা খুব আবেগে লাড়া দিছে, এই জিনিসটা নিশ্চয়ই খুব ভালো লাগছে। সেই জায়গা থেকে হলেও তারা রীতিমতো তারেক রহমানকে একটা নজর দেখার জন্য গাড়ির সামনে ছুটে যাচ্ছে। সে ছেলে আর মেয়ে নয়, সে ফকির আর কোটিপতি নয়, যেই পারছে সেই যেন দেখা করতে চাইছে, যে চাইছে সেই যেন একবার হাত নাড়া দিয়ে তারেক রহমানের হাতের ইশারা চাইছে। তো রাইট নাও বাংলাদেশের সেলিব্রিটি আমার কাছে মনে হচ্ছে, আমি এটা রিসার্চ করছি এবং কি দেখলাম না, বাংলাদেশের বর্তমান এখন ট্রেন্ডিং সেলিব্রিটি কিংবা বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, আমার সাথে আপনারা এগ্রি হবেন কিনা, বাট এটা আমার কাছে মনে হচ্ছে ভাই উনি যেই লেভেলের মানুষের ভালোবাসা পাচ্ছেন, দিস ইজ আনবিলিভেবল। কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো রাজনৈতিক পরিবারের ব্যক্তি যেরকম সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারে, সেটার কিন্তু নজিরবিহীন ঘটনা উনি ঘটাচ্ছেন লাস্ট 2 দিন যাবৎ। আজকেও আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছে, তারপর সাভার স্মৃতিসৌধ যাচ্ছে, উনি ওয়ান দা ওয়ে আছে, এখনো যায়নি। সবকিছু মিলিয়ে উনি যে জনগণের সাথে কানেক্ট হচ্ছে, উনি কিন্তু চাইলেই ওনার জন্য একটা সাদা কালারের ব্লু প্রুফ গাড়ি আনা হয়েছে, 2টা গাড়ি, একটা বাস একটা গাড়ি। উনি কিন্তু চাইলেই একটা গাড়িতে করে উনি যেতে পারতেন, বাট না, উনি ভাবলেন যে আমি আমার দেশের মানুষের সাথে একটু কানেক্ট হই। ভালোবাসা দেখছেন জনগণের প্রতি, একজন লিডারের ভালোবাসা দেখছেন। আমি কোনো দলের এজেন্ডা নয়, আমি কোনো দলকে ভালোবাসি না, আমি কোনো দলের সাপোর্টার নয়, বাট আমি ব্যক্তিগত তারেক রহমানের অনেক বড় ভক্ত। সিরিয়াসলি বলছি, আমি জাস্ট ওনার এই কার্যকলাপগুলো দেখে আমি ওনার ডাইহার্ট ফ্যান হয়ে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাংলাদেশের সেলিব্রিটি এখন কে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন।